হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আপনি কি একজন 3D অ্যানিমেটর হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাকে অনেকে আমি যে 2D অ্যানিমেশন নিয়ে কথা বলেছি, মোশন গ্রাফিক্স নিয়ে কথা বলেছি, সেখানে অনেক সময় অনেকে কমেন্ট করেছে যে 3D অ্যানিমেটর হওয়ার জন্য কোন সফটওয়্যারগুলো শিখতে পারেন, কোন সফটওয়্যার দিয়ে শুরু করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব একজন 3D অ্যানিমেটর হইতে হলে আপনাকে কোন সফটওয়্যারগুলো শিখতে পারেন এবং কী দিয়ে শুরু করলে আপনি সহজেই আগাতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। তো এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে A to Z আপনারা বেসিক একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি একজন 3D অ্যানিমেটর হতে চান অথবা 3D মডেলার হতে চান, সর্বপ্রথম আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হলো মোটামুটি মানের একটা ভালো কনফিগারেশনের পিসি আপনার লাগবে। মিনিমাম 8GB র্যাম, 16GB হলে আরও ভালো, 32GB হলে আরও ভালো, ভালো একটা মাদারবোর্ড, তারপরে SSD সহ একটা পিসি অথবা ল্যাপটপ আপনার থাকতে হবে। মিনিমাম 8GB র্যাম, SSD এগুলো আপনার লাগবে, কারণ 3D অ্যানিমেটরের সবচাইতে যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো আপনি যে একটা মডেল তৈরি করবেন, অ্যানিমেশন তৈরি করবেন, সেটাকে রেন্ডার দেওয়া, অর্থাৎ ভিডিও আকারে আপনাকে এটাকে যখন এক্সপোর্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা পিসি কিন্তু আপনার এখানে শক্তিশালী পিসি কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 16GB অথবা 8GB প্লাস র্যাম নিয়ে একটা শুরু করার জন্য। কিন্তু এর নিচে হলে আপনি আসলে মডেল হয়তো করতে পারবেন, কিন্তু আসলে আপনি রেন্ডার করা পুরোপুরি আউটপুটটা দেখা এটা আপনি সহজে পারবেন না। তো সর্বপ্রথম 3D অ্যানিমেটর হওয়ার জন্য আপনার মোটামুটি মানের একটা পিসি কিন্তু আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে বিষয়টা সেটা হলো 3D অ্যানিমেটর অনেক ধরনের সফটওয়্যার আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, কিন্তু আসলে প্রফেশনাল বিভিন্ন স্টুডিও, বড় বড় স্টুডিওতে যে সফটওয়্যারগুলোতে কাজ করে সেটা হলো অটোডেস্কের যে 3D ম্যাক্স যে সফটওয়্যারটি আছে সেটি দিয়ে শুরু করে প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের, যেমন ফটোশপ দিয়ে শুরু করে 3D জগতে যদি আপনি আসতে চান সর্বপ্রথম আপনি ম্যাক্স দিয়ে শুরু করতে পারবেন। ম্যাক্সটা শেখার পরে আপনার অন্যান্য সফটওয়্যারগুলো আপনার জন্য একটু ইজি হয়ে যাবে, মোটামুটি ইন্টারফেসটা পরিচিত লাগবে। কিন্তু ইম্পর্টেন্ট 3Dর যে সফটওয়্যারগুলো যে কোনো একটা শিখলেও কিন্তু আপনার কেরিয়ার শুরু করতে পারেন। সেক্ষেত্রে 3D ম্যাক্স, তারপরে মায়া, অটোডেস্ক মায়া, তারপরে সিনেমা 4D, তারপরে এই সিনেমা 4D, 3D ম্যাক্স, অটোডেস্ক মায়া এগুলো মোটামুটি 4টা ভিউ পোর্টে কাজ করে। এগুলো মোটামুটি সিমিলারভাবে যে কোনো একটা শিখলে আরেকটার মধ্যে আপনার মুভ করতে বেশি টাইম লাগবে না। তারপর আরেকটা সফটওয়্যার আছে, সেটি হলো ব্লেন্ডার। ব্লেন্ডার শিখেও কিন্তু আপনারা খুব ভালো মানের কাজ করতে পারেন, কিন্তু ব্লেন্ডার এদের থেকে ইন্টারফেসটা একটু আলাদা। সেক্ষেত্রে দেখা যায় আপনি ব্লেন্ডার শিখে এগুলোর মধ্যে আসলে আপনার কাছে নতুন লাগবে। কিন্তু বড় প্রফেশনাল যে স্টুডিওগুলো আছে, বড় মুভি সিরিজ এগুলো যেগুলো তৈরি করে ইন্টেরিয়র এক্সটেরিয়র, সেগুলো কিন্তু এই যে অটোক্যাড, তারপরে অটো 3D ম্যাক্স, তারপরে মায়া, তারপরে সিনেমা 4D এসবগুলার, তারপরে টিভি চ্যানেলগুলোর মধ্যে যে কাজগুলো হয় 3D এগুলো বেশিরভাগই কিন্তু সিনেমা 4Dতে হয়ে থাকে। তারপরে বিভিন্ন কার্টুন সিরিজ, 3D মুভি ফিল্ম এগুলো কিন্তু মায়াতে হয়ে থাকে। তারপরে এক্সটেরিয়র ইন্টেরিয়র এগুলো 3D স্টুডিও যে 3D ম্যাক্স যেটি আছে সেটার মধ্যে এগুলা হয়ে থাকে। তো আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। তো আমি সবসময় সাজেস্ট করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি 3D ম্যাক্স যে সফটওয়্যারটি আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, অর্থাৎ 3D জগতে পদার্পণ করতে পারেন। তারপরে আস্তে আস্তে আপনার চাহিদা অনুযায়ী আপনি মায়াতে মুভ করতে পারেন, তারপরে সিনেমা 4Dতেও এগুলো বেসিকগুলো শিখেও কিন্তু আপনারা বিভিন্ন যেই প্রজেক্টে যেমন সফটওয়্যার ইউজ করতে হয় সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যেই কোনো একটা সফটওয়্যার ধরে এক্সপার্ট হয়ে যাবেন, অথবা ব্লেন্ডার এক্সপার্ট হবেন, অথবা 3D ম্যাক্স এক্সপার্ট হবেন, অথবা মায়া এক্সপার্ট হবেন, অথবা সিনেমা 4D এক্সপার্ট হবেন, আপনার কেরিয়ার নিয়ে আর পিছনে তাকাতে হবে না। তারপরে এগুলোর সাথে সাথে যে জিনিসটা আছে ভিরে, একটা রেন্ডার ইঞ্জিন ভিরে, এটা আপনি জানতে পারেন। তারপর আপনি যদি কারেক্টর নিয়ে কাজ করতে চান, ফিল্ম নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি জি ব্রাশ যে সফটওয়্যারটি আছে সেটিও আপনি শিখে নিতে পারেন। অর্থাৎ এই সিমিলার টাইপের যে 3D সফটওয়্যারগুলো আছে এগুলোর যে কোনো একটা শিখে কিন্তু আপনি কেরিয়ার শুরু করতে পারেন। এখন 3Dর মধ্যে কিন্তু 2 ধরনের বিষয় আছে। একটা হচ্ছে 3D মডেলার, অর্থাৎ মডেল তৈরি করা। আপনি কিন্তু অ্যানিমেটর না। অ্যানিমেটররা ফিল্ম, ক্যারেক্টার রিগিং বলেন, বিভিন্ন এনভায়রনমেন্ট তৈরি করা, এইসব বিষয়গুলো করে থাকে। রিগিংয়ের বিষয়গুলো করে থাকে, অ্যানিমেটের বিষয়গুলো করে থাকে, ফিল্ম তৈরি এইসব বিষয়গুলো করে থাকে। কিন্তু মডেলাররা কিন্তু সহজে বেশিরভাগই মডেলার আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া এইসব বিষয়গুলোর মধ্যে
কারণ মডেলাররা বিভিন্ন মডেল তৈরি করে। আপনি একটা বাজারে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসতে চান, সেটির আগে একটা মডেল 3D-তে করে দেখায়। একটা বিল্ডিং করতে চান অথবা একটি টাউন করতে চান, যেকোনো একটা এনভায়রনমেন্ট দেখতে চান, সেটা আপনি 3D-তে মডেল করে আপনি বাস্তব ভিউতে দেখতে পারেন। এই যে সামনে যে মেটাভার্স যে জগৎটা আছে, এটার মধ্যে কিন্তু 3D মডেলারদের প্রচুর পরিমাণে চাহিদা আছে, 3D অ্যানিমেটরদেরও প্রচুর পরিমাণে চাহিদা আছে। কারণ মেটাভার্স জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে 3D-র উপর বেস করে একটা বিষয়। তারপরে এআই প্রযুক্তি, রোবট প্রযুক্তি, এসব বিষয়গুলোর মধ্যে ভার্চুয়াল ইন্টেলিজেন্স, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এখন 3Dর কাজ হচ্ছে। তো এই জন্য 3Dর ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি হাই, অনেক বেশি উজ্জ্বল। এখন থেকে যদি আপনি যদি 3D মডেলার অথবা 3D অ্যানিমেটর যে কোনো একটা ধরে যদি শেখা শুরু করেন, 1 বছর 2 বছরের মধ্যে দেখবেন আপনার চাহিদা হাই, মানে অন্যরকম। এগুলো মার্কেট প্লেসেও প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় কম কম্পিটিটরের মধ্যে, এবং কি লোকাল মার্কেট প্লেসে এই সেক্টরের লোকের অভাব আছে। বিভিন্ন স্টুডিও এখন নতুন নতুন তৈরি হচ্ছে, আস্তে আস্তে অনেকগুলো পথ সৃষ্টি হচ্ছে। তার মানে এটা একটা ব্রাইট কেরিয়ার দেওয়ার মতো একটা বিষয় হলো 3D। তো 3D মডেলার হওয়ার জন্য আপনাকে যে যে সফটওয়্যারগুলো আমি বললাম, ম্যাক্স দিয়ে শুরু করতে পারেন, অথবা মায়া, অথবা সিনেমা 4D, অথবা ব্লেন্ডার, জিব্রাশ, ভিরে সহ এইসব বিষয়গুলো আপনি শিখে নিতে পারেন। আর টুকটাক ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপরে টুকটাক গ্রাফিক্সের জন্য ইলাস্ট্রেটর অথবা ফটোশপ, এইসব সফটওয়্যারগুলো শিখে কিন্তু আপনি একজন ভালো মানের 3D মডেলার অথবা 3D অ্যানিমেটর হতে পারেন। 3D নিয়ে আপনি কেরিয়ার শুরু করতে পারেন। তাছাড়া 3D নিয়ে যদি আপনারা যদি আরও ডিপলি যদি কাজ করতে জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি পার্সোনালি ম্যাক্স আর মায়াতে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে যদি ম্যাক্স মায়া নিয়েও যদি আপনারা যদি টিউটোরিয়াল চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আশা করি 3D এর যে বেসিক বিষয়গুলো সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনি যদি কাজ শিখেন, কাজ শেখার পরে আপনি পোর্টফোলিও তৈরি করে ভালো ভালো ডিজাইনগুলো রেখে আপনি বিভিন্ন জায়গায় আবেদন করতে পারেন, তাহলে আপনাকে অনেকে হায়ার করে নিবে, অথবা লোকাল মার্কেট প্লেস থেকেও আপনি কাজ পেতে পারেন। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি যদি একজন 3D মডেলার হতে চান, তাহলে এইভাবে বেসিক থেকে যে কোনো একটা সফটওয়্যার ধরে শুরু করতে পারেন। ওকে এত জিজ্ঞেস করার দরকার না। আপনি যে কোনো একটা সফটওয়্যার ধরে আপনার যেটা ভালো লাগে কয়েকদিন ঘাটাঘাটি করে ওইটা দিয়ে শুরু করতে পারেন। দেখবেন আপনি 6 মাস 7 মাসের মধ্যে মোটামুটি মানের একজন মডেলার অ্যানিমেটর কিন্তু আপনি হয়ে যেতে পারবেন। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এমন আরও কেরিয়ার বিষয়ে, বিভিন্ন টেক বিষয়ে টিউটোরিয়াল, বিভিন্ন টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।